বর্ষার মৌসুমে প্রকৃতির রোষানলে পড়েছে বাংলার পরিস্থিতি, বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। 53,000 কিউসেক জল এই মুহূর্তে ছেড়েছে ডিভিসি। বন্যার পরিস্থিতি অনেকটাই অবনতির দিকে। পাঞ্চেত থেকে ছাড়া হলো 31,500 কিউসেকের জল এবং মাইথন থেকে ছাড়া হয়েছে 21,500 কিউসেকের জল। কি রয়েছে এখন পরিস্থিতি জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মরুল। কি জানতে পারছো? দেখো শতাব্দী, প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সহ বিশেষ কয়েকটি জায়গাতে কিন্তু বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে এবং যখন বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে তখন কিন্তু নতুন করে জল ছেড়েছে। বাংলা বন্যা পরিস্থিতির অবনতি 53,000 কিউসিক জল ছাড়লো ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। এই দামোদর ভ্যালি কর্পোরেশন যখন জল ছাড়ে বিশেষত পূর্ব বর্ধমান, হুগলি জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু তার এফেক্ট সরাসরি পড়ে। এছাড়াও বাঁকুড়ার কিছু অংশেও কিন্তু এই সরাসরি এফেক্ট পড়ে। অন্যদিকে পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে 31,500 কিউসিক জল। এই পাঞ্চেত থেকে যখন জল ছাড়ে সরাসরি কিন্তু পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলাতেও কিন্তু এর এফেক্ট সরাসরি পড়ে। এবং মাইথন থেকে জল ছাড়া হয়েছে 21,500 কিউসিক জল। মাইথন থেকে যখনই জল ছাড়ে তার সরাসরি প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের রাঢ়বঙ্গের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম থেকে আরম্ভ করে সমস্ত জেলাতে কিন্তু। এবং এই যে পশ্চিমবঙ্গের যে তিনটে সব থেকে বড় অবশ্যই বাঁধ হচ্ছে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। এই দামোদর ভ্যালি কর্পোরেশনের যখন বাঁধ ছাড়ে তখন শুধুমাত্র পুরো গোটা দক্ষিণবঙ্গের নদ নদীগুলি কিন্তু বিপদ সীমার উপর থেকে বইতে শুরু করে এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা সংলগ্ন যে দক্ষিণবঙ্গ রয়েছে সেই দক্ষিণবঙ্গে কিন্তু নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হবে বলে কিন্তু মনে করা হচ্ছে, ধরেই নেওয়া যায়। অন্যদিকে পশ্চিমবঙ্গের যে অন্যান্য জেলাগুলি যেমন রাঢ়বঙ্গ থেকে আরম্ভ করে জঙ্গলমহলের জায়গাগুলিতেও কিন্তু এবার বন্যা পরিস্থিতি নতুন করে কিন্তু আরো খারাপ হবে বলেই মনে করা হচ্ছে। এমনিতেই টানা কয়েকদিনে বর্ষার ফলে মাঠঘাট পশ্চিমবঙ্গের পুরো ভরে গেছে, বহু নদ নদী কিন্তু বিপদ সীমার ছুঁই। সেই জায়গাতে আজকে নতুন করে জল ছাড়াতে কিন্তু নতুন করে বহু এলাকা প্লাবন হবে, নতুন করে বহু কৃষি একদিকে অতি ভারী বৃষ্টি, অন্যদিকে ডিভিসির জল ছাড়া এই জোড়া ফলায় রীতিমতো প্লাবিত হয়ে গেছে বঙ্গের একাধিক নিম্ন অংশ। সেই জায়গা থেকে প্রশাসন এখন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে এখন যেমন ঘাটাল সহ বিভিন্ন জায়গায় জলের তলায় পশ্চিম মেদিনীপুরের সেই জায়গাতে প্রশাসন ত্রাণ সামগ্রী দিচ্ছে। কোথাও ফ্ল্যাট সেন্টারে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সব থেকে বড় আশঙ্কা হচ্ছে কৃষি জমি। হাজার যখন কৃষি জমি যখন জলের তলায় চলে যায় তখন গ্রামীণ যে পশ্চিমবঙ্গের অর্থনীতি সেটা কিন্তু মুখ থুবড়ে পড়ে। এমনিতেই বর্ষার সময়তে কৃষকদের আয় কিন্তু একটা নিচের দিকে যায়। সেই জায়গাতে দামোদর ভ্যালি মানে ডিভিসির আশেপাশের যে জায়গাগুলি সেগুলোকেই বাংলার সবুজ বলা হয়। সেই সবুজ জায়গায় ধান, পাট এবং তোমার হচ্ছে ফসল, সেই ফসলের কিন্তু ক্ষতি হবে। তাতে বাংলার যে কৃষকদের নতুন করে কিন্তু ক্ষতির মুখে পড়বে বলেই কিন্তু ধরে নেওয়া যায় এক প্রকার। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই অতি ভারী বৃষ্টিপাত এবং আজকে যে পরিমাণ জল ছেড়েছে ডিভিসি তাতে করে নিম্নাঞ্চল কিংবা নিম্ন অংশ যে জায়গাগুলি রয়েছে তা কিন্তু প্লাবন হওয়ার মতো আশঙ্কা রয়েছে। তারই মধ্যে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই এলাকা পরিদর্শনে যাবেন এবং বিশেষ করে এবার কৃষকও যে অনেকটা ক্ষতির মুখে পড়তে চলেছে সেই আশঙ্কায় কিন্তু দিন গুজরান করছে এবার কৃষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।